আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করতে যাচ্ছি। অনেকে আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করে থাকেন ইসলামী ব্যাংক বা অন্যান্য ব্যাংকে যারা অ্যাকাউন্ট করেছেন, যদি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় বা দীর্ঘদিন লেনদেন করার কারণে যদি অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে অ্যাকাউন্টটি পুনরায় ব্যবহার করা যাবে কিনা, এই বিষয়ে অনেকেই তথ্য জানতে চান। তাছাড়া যে অনেকে আবার বলেন যে এই অ্যাকাউন্টটি পুনরায় কিভাবে চালু করা যাবে, সেই উপায়গুলো অবশ্যই অনেকে জানতে চান। তো আজকের বিষয়টি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। ইভেন যে আজকের বিষয়টি আমরা সাধারণত ইসলামী ব্যাংকের বিষয়ের ক্ষেত্রে আলোচনা করব, তবে এই ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকেও সিস্টেমটি একইভাবেই কিন্তু চালু করার সিস্টেমটি রয়েছে। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ভিডিও আমরা এখানে আপলোড করে থাকি। তো অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলে যাচ্ছি আজকে মূল টপিকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমত আমরা দুইটা অপশান রেখেছি এখানে, বা দুইটা বিষয়ে আপনাদেরকে দেখাবো। প্রথম কথা যে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হওয়ার কারণটা কী, বা ব্যাংক অ্যাকাউন্ট কী কারণে ব্যাংক কর্তৃপক্ষ বন্ধ করে দেয়। প্রথম কথা ইনঅপারেটিভ একটা অপশান আছে, বা ইনঅপারেটিভ যে অ্যাকাউন্টগুলো সেটা কেন বন্ধ হয়। আপনি যখন কোনো সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, এই দুইটা অ্যাকাউন্ট সাধারণত বন্ধ করে দেওয়া হয়। এই দুইটা অ্যাকাউন্টে যদি আপনি 1 বছর বা তারও বেশি সময় কোনো প্রকার, সেটা হতে পারে জমা বা উত্তোলন, যে কোনো লেনদেন আপনি যদি না করে থাকেন, সেক্ষেত্রে সাধারণত অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ বা ইনঅপারেটিভ করে দেয় ব্যাংক কর্তৃপক্ষ, যেটাকে সাময়িক বন্ধ আপনি বলতে পারেন। আর আবার আরেকটি বিষয় যে ডরমেন্ট। এখন ডরমেন্ট এবং ইনঅপারেটিভ কি একই বিষয় কিনা, এটা আমরা দেখলেই বুঝতে পারছি। এখানে দুইটা বিষয় আপনারা অবশ্যই পড়বেন। ডরমেন্টের বিষয় আপনি এই অ্যাকাউন্টটি কেন ডরমেন্ট করা হয়। যদি কোনো কারেন্ট অ্যাকাউন্ট বা এমএসএ বা সেভিংস অ্যাকাউন্ট, এই দুইটা অ্যাকাউন্টে যে কোনো একটি অ্যাকাউন্টে আপনি যদি কোনো প্রকার কোনো লেনদেন না করে থাকেন, সর্বোচ্চ 2 বছর পর্যন্ত আপনি যদি কোনো প্রকার লেনদেনটি না করে থাকেন, সেক্ষেত্রে অ্যাকাউন্টটি ডরমেন্ট বা সুপ্ত হিসেবে ঘোষণা করে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। এটা একান্ত গ্রাহকের নিরাপত্তার স্বার্থে, কারণ ব্যাংক মনে করে যে ওই গ্রাহক যে কোনো প্রকার এই অ্যাকাউন্টের সাথে জড়িত না, বা কোনো কারণে অ্যাকাউন্টে লেনদেন করছে না। সেই সুবাদে গ্রাহকের নিরাপত্তার স্বার্থে কিন্তু এই ধরনের অপশানগুলো চালু করে দেয়, যেমন ইনঅপারেটিভ এবং ডরমেন্ট। এবার আপনি যদি ইসলামী ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার কী সিস্টেমে আপনি ঠিক একই অ্যাকাউন্টটি আবার পুনরায় চালু করতে পারেন। আমরা বিশেষ করে লক্ষ্য করেছি যে যারা বেশিরভাগ যে প্রবাসে থাকেন বা বিদেশে থাকেন, বা অনেক মুরব্বী আছেন যে যারা অ্যাকাউন্টটা করেছেন আজ থেকে প্রায় 5 বছর আগে, 7 বছর আগে, কেউ 2 বছর 3 বছর আগেও অ্যাকাউন্ট করেছেন, কিন্তু কোনো কারণে লেনদেন করা হয়নি। সেই ক্ষেত্রে অনেকেই চিন্তা করেন কি আবার নতুন করে অ্যাকাউন্ট করবেন কিনা, বা নতুন করে অ্যাকাউন্ট করতে হবে কিনা। এই বিষয়টি আসলে একান্ত প্রয়োজন নেই। আপনার যদি অ্যাকাউন্টটি ইসলামী ব্যাংকে থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে মনে রাখবেন, আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টটা ক্লোজ না করবেন, কিন্তু আপনার অ্যাকাউন্টটা অবশ্যই জীবিত আছে। তবে আপনাকে সেটাকে প্রসেসের মাধ্যমে অ্যাকাউন্টটা সচল করতে হবে। তো আপনি কীভাবে সচল করবেন সে বিষয়টি একটু জানি। নিচে আমরা সচলের কিছু বিষয় দেখাবো, তারপর ইসলামী ব্যাংকে কীভাবে আপনি আবেদন করবেন, আবেদন করে আপনি সেখানে সচল করবেন সেই বিষয়টি অবশ্যই দেখাবো। অ্যাকাউন্টটি সচল অথবা রিঅ্যাক্টিভ করার উপায়, প্রথম উপায় যে ব্যাংকে সশরীরে উপস্থিত হওয়া। আরেকটা বিষয় যে ডরমেন্টের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি কিন্তু অবশ্যই প্রযোজ্য হবে। ইনঅপারেটিভের ক্ষেত্রে কিন্তু গ্রাহক, আবারও বলছি, আমি উপরে একটু দেখাই, এই যে ইনঅপারেটিভ দেখতে পাচ্ছেন, এই ইনঅপারেটিভ যদি কোনো অ্যাকাউন্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে সচরাচর গ্রাহক ব্যাংকে না গেলেও হয়, যে কাউকে দিয়ে যখন টাকা অ্যাকাউন্টে জমা দিবে, সামান্য কিছু টাকা জমা দিলে কিন্তু অ্যাকাউন্ট চালু করে দিতে পারে যে কেউ। কিন্তু ডরমেন্ট, আপনার অ্যাকাউন্টটা যখন ডরমেন্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই গ্রাহক অবশ্যই নিজস্ব ব্রাঞ্চে গিয়ে উপস্থিত হতে হবে। তো এখানে আমরা 1 নম্বর পয়েন্টে লিখেছি ব্যাংকে সশরীরে অবশ্যই উপস্থিত হতে হবে। আপনার সংশ্লিষ্ট হোম ব্রাঞ্চে যেতে হবে, যেখানে আপনি অ্যাকাউন্টটা করেছেন সেখানে কিন্তু অবশ্যই যেতে হবে। 2 নম্বর আবেদনপত্র জমা। অ্যাকাউন্ট সচল করার জন্য যে আপনাকে একটা আবেদনপত্র নিতে হবে। সেই আবেদনপত্রটি আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনি ইসলামী ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, এখানে দেখতে পাচ্ছেন যে একটা আবেদনপত্র আমরা দেখাচ্ছি। এখানে ব্যবস্থাপক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকের বিদ্যমান নিয়ম অনুযায়ী আপনাকে যে কোনো বিষয় বা টিক চিহ্ন দিতে হবে। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর পয়েন্টে তারা লিখেছে যে আমার হিসাব নম্বর। এখানে আমার হিসাব নম্বরের জায়গায় আপনার হিসাব নম্বরটি বসাবেন, যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি কত ছিল। আপনার ইনঅপারেটিভ হলো ইনঅপারেটিভে টিক চিহ্ন দিবেন। যদি ডরমেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে ডরমেন্ট অ্যাকাউন্টে টিক চিহ্ন দিবেন, দিয়ে রেগুলার করতে অনুরোধ করছি, এটা অবশ্যই এখানে টিক চিহ্ন দিবেন 2 নম্বরে। দিয়ে যদি আপনি একটু নিচে আসেন, এখানে আপনার স্বাক্ষর, আপনি যে অ্যাকাউন্ট করেছেন
যে অ্যাকাউন্ট করতে যে স্বাক্ষরটি দিয়েছেন সেই স্বাক্ষরটি এখানে দিবেন, আপনার নাম দিবেন এবং অ্যাকাউন্ট নাম্বার, আপনার মোবাইল নাম্বার। এটা দেওয়ার পরে এটা হচ্ছে আপনাকে ব্যাংক কর্তৃপক্ষকে জমা দিতে হবে। জমা দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সচল করে দিবে। এটা শুধু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে, অন্য অন্য ব্যাংকের ক্ষেত্রে আলাদা আবেদনপত্র হতে পারে। এবার হচ্ছে যে 4 নম্বরে আপনি যদি দেখেন সেটা হচ্ছে যে একটি লেনদেন করা। এই অ্যাকাউন্টটি যখন সচল করে দিবে, সচল করলে অনেকেই হচ্ছে যে সচল করেই চলে আসেন, যে অ্যাকাউন্টটা যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে আর কোনো কিছু করার নেই, চলে আসেন। কিন্তু এই বিষয়টি না, আপনি যদি 24 ঘন্টার ভিতরে কোনো প্রকার লেনদেন না করে থাকেন সেক্ষেত্রে পুনরায় আবার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। এই ক্ষেত্রে আপনি কি করবেন, একটি লেনদেন করা অবশ্যই অ্যাকাউন্টটি সচল হওয়ার পরেই কিন্তু আপনাকে ছোট একটি অঙ্কের লেনদেন করা অবশ্যই জরুরি। ছোট একটি অ্যাকাউন্টের লেনদেন করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি সচল করে দেওয়া হবে। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে অনেকে হচ্ছে যে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে বিষয়টি বলেছি, তবে একটা বিষয় মনে রাখবেন যে এখানে শুধুমাত্র টাকা জমা দেওয়া না, আপনি কিন্তু টাকা উত্তোলন করলেও কিন্তু অ্যাকাউন্টটি পুনরায় চালু হয়ে যাবে। অনেকে দেখা যাচ্ছে কি 5,000 বা 4,000 টাকা বা 10,000 টাকা অ্যাকাউন্টে জমা ছিল, কিন্তু দীর্ঘদিন লেনদেন না করার কারণে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে। সেই কারণে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে অ্যাকাউন্টে যদি জমা টাকা থাকে সেই টাকা উত্তোলন করলেও অ্যাকাউন্টটি পুনরায় সচল হয়ে যাবে। এই ছিল বিস্তারিত। অনেকে হচ্ছে যে এই বিষয়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন বা কমেন্ট করেছেন, সেই সুবাদে আজকে ভিডিওটি তৈরি করা। আর আশা করি অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবেন, তাহলে অনেকে উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।